অগণিত মানুষের চোখের জলে শেষ বিদায় নিলেন দুষ্কৃতীদের গুলিতে নিহত মালদার সর্বজনপ্রিয় তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। তার শেষ যাত্রার শোক মিছিলে সামিল হলেন শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা। স্বভাবতই গভীর শোকের ছায়া নেমে এলো মালদার রাজনৈতিক মহলে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ মালদা শহরের বুকে এক হাড় হিম করা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের গুলিতে খুন হন মালদার তৃণমূল নেতা, ইংরেজবাজার পৌরসভার 6 বারের কাউন্সিলর তথা পৌরসভার একাধিকবারের প্রাক্তন ভাইস চেয়ারম্যান বাবলা সরকার। বৃহস্পতিবার এক দুষ্কৃতী দল তাকে তার নিজের 22 নম্বর ওয়ার্ডের নিমাসরাই সংলগ্ন পাইপ ফ্যাক্টরি মোড়ে রীতিমতো ধাওয়া করে একেবারে কাছ থেকে পরপর একাধিক গুলি করে নৃশংসভাবে খুন করে। এই খবর ছড়িয়ে পড়তেই জেলায় রীতিমতো চাঞ্চল্য আলোড়ন তৈরি হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীদের কথায় চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। বৃহস্পতিবারই নিহত তৃণমূল নেতার দেহ ময়না তদন্ত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার 7 সকালে তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা সরকারের মরদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মালদা শহরের মহানন্দা পল্লীতে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ জেলা তৃণমূলের একাধিক নেতানেত্রী। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মালদার 2 পৌরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলররা। তবে শুধু শাসক দলের নেতানেত্রীরাই নন, নিহত তৃণমূল নেতা বাবলা সরকারকে শেষ শ্রদ্ধা জানান বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতৃত্ব। এছাড়াও প্রিয় নেতাকে শেষ দেখা দেখতে সাধারণ মানুষের ঢল নামে। তারা চোখের জলে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান। বাবলাদা আমাদের দলীয় নেতা ছিলেন, গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন, দলের বর্তমান সহসভাপতি কাউন্সিলর ছিলেন। তাকে এভাবে মরতে হবে আমরা কেউ ভাবতেও পারিনি কোনো দিন। গোটা মালদাবাসী, আমরা গোটা দল আমাদের প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি মনে করি পুলিশ এখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। প্রতিটি পুলিশের যে টিম যারা তদন্ত করে এগুলো খবর রাখে, নেতৃত্বদের কারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটা কিন্তু তারা আজকে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে আমার মনে হচ্ছে। দেখুন, আমরা কালকে এসেছি দিদি বলে ছোট ভাই ছিল, বহুদিনের পরিচয়, পলিটিক্সের বাইরে ওর বাড়িতে থাকা। যখন মালদা থেকে যেতাম বাঁকুড়া থেকে হল থাকে চৈতালির খাবার পৌঁছে, ভেরি শকিং। একটা বড় চক্রান্ত আছে এই ব্যাপারে, কোনো সন্দেহ নেই। একটা ডিপ্লুটেড চক্রান্ত কেন হয়েছে, কী কারণ, সেটা নিশ্চয়ই পুলিশ সেটাকে তদন্ত করে আনার পর। কিন্তু আমরা চাই পেছনে যারা আছে, সামনে যারা ছিল, কাউকে যেন ছাড়া না হয়, সবাইকেই ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং দেবালকে এ ধরনের নৃশংস হত্যাকারী বিচার। এরপর মহানন্দা পল্লী থেকে তৃণমূল নেতা বাবলা সরকারের মরদেহ নিয়ে যাওয়া হয় সুকান্ত পল্লী, সুকান্ত স্মৃতি সংঘ ক্লাব, ঝলঝলিয়া যুবকবৃন্দ ক্লাব, ঝলঝলিয়া বাজার, কানির মোড় সহ বিভিন্ন এলাকায় এবং তৃণমূলের বিভিন্ন দলীয় কার্যালয়ে। প্রিয় নেতাকে শেষ দেখা দেখতে রাস্তার ধারে, প্রাচীরে, বাড়ির ছাদে, ব্যালকনিতে সাধারণ মানুষের ঠিক থেকে ভিড় লক্ষ্য করা যায়, যাদের সকলের মন ভারাক্রান্ত, কারো কারো চোখে জল, আর্তনাদ করে কান্না। এইভাবেই সাধারণ মানুষের ভালোবাসা আর চোখের জলে শেষ বিদায়ের পথে এগিয়ে চলে মালদার সর্বজন প্রিয় তৃণমূল নেতা বাবলা সরকারের নিথর দেহ। পুরো ব্যাপারটাই খুব শকিং আমাদের জন্য। আমরা এখনও মানতে পারছি না এইরকম দিনের বেলা ওনাকে এভাবে হত্যা করা, নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এর পিছনে কারা আছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, পুলিশও তৎপর, তারা দেখছেন যে ব্যবস্থা, তারা ইনভেস্টিগেশন শুরু করেছেন, দুজন শুনছি অ্যারেস্টও হয়েছে। এবং যারা ইনভলভ, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কেউ তো ইনভলভ আছেন, কোনো কনস্পিরেসি হয়েছে। এখন এটা তো একটা শকিং ব্যাপার, অবশ্য আমাদের সবাইকে এফেক্ট করেছে এবং আমরা সেই জন্যই চাইছি যারা ইনভলভ তারা যাতে ধরা পড়েন এবং তাদের যাতে কড়া শাস্তি হয়, আমরা এটা সবাই চাইছি, এটাই আমাদের। এইভাবে যে একটা মানুষকে চলে যেতে হবে মানে ভাবা যাচ্ছে না। মৃত্যু কাম্য না কারো, কোনো মৃত্যুই এরকম ভাবে কাম্য না, কিন্তু যারা মেরেছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। কিছু কিছু মানুষ তো ধরা পড়েছে, পুলিশ বলছে ধরা পড়বে, সে সামনে আসবেই। আজ যত বড়ই লিডার হোক, যত বড়ই মাথা হোক, দেখতে পাচ্ছেন ধরা পড়ছে, সবাই আসবেন, ওনাকে শেষ শ্রদ্ধা জানাবেন। সবার সাথেই তো ওনার সম্পর্ক ভালো ছিল, সবার সাথে মনের মিল ছিল, সবাই ফোন করে করে বলছে, আমাদের রাজ্য থেকেও ফোন করছে, সবাই বলছে কি কারণে মারা হয়েছে তদন্ত করছে, তদন্ততে বেরোবে, যে দোষী হবে তার যেন চরম শাস্তি, এটাই বলবে। তৃণমূল কংগ্রেস তো নেতৃত্ব, তারা তো আন্দোলন নামেন, সেক্ষেত্রে আপনারা বিরোধী দল তো বিজেপি, আপনারাও কি বাবলা সরকারের জন্য এই প্রতিবাদের রাস্তায় নামবেন, আন্দোলন করবেন? 100 বার করবো। কাল থেকে আমাদের প্রতিবাদ অলরেডি সোশ্যাল মিডিয়ায় চালু হয়ে গেছে, আমাদের রাজ্য লিডাররা, জেলা লিডাররা অলরেডি সোশ্যাল মিডিয়ায় চালু করে দিয়েছে যে আজকে যদি তাদের দলের নেতাকে এইভাবে যদি গুলি করে মারা হয়, এইভাবে যদি তার মৃত্যু হয়, তাহলে আমাদের সাধারণ মানুষদের, আমাদের কি পাবলিক কি আছে? 100 বার নামবো, কেন নামবো না? বাবলা সরকার মানুষ ছিল, একজন মানুষ, আমিও একজন মানুষ, অবশ্যই পথে নামবো যে তার দোষীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। মনে হচ্ছে তো পুলিশ তো আসামি পেয়ে গেছে, সবচাইতে হচ্ছে বাবলা সরকার। মালদা জেলার যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা সুপরিচিত নাম, এবং বলা চলে নিঃসন্দেহে ও হি ওয়াজ নট হার্মফুল বাট হেল্পফুল পারসন। একসাথে আমরাও রাজনীতি করেছি 98 থেকে, তৃণমূলের সাথে 6 বারের কাউন্সিলর, 2 বার সহসভাপতি থেকেছে। আমাদের সাথে আলাদা রাজনীতি করতে গেলেও হয়তো অনেক সময় সোশ্যাল ক্রাইসিস, অনেক কিছু হলো, কথাবার্তা হতো। এই ঘটনা গতকালকে যখন শুনেছি, গতকালকে সারাটা দিন পার্সোনালি আমি এবং যাদের সাথে আমরা শেয়ার করেছি আর কি, সবাই শকড হয়েছে। আই থিঙ্ক সো কি মালদা জেলার মানুষ না বলছি কেন ঘটনা মানে কেন ঘটনাটা হচ্ছে পুলিশ যখন পেয়ে গেছে ওরাই বলবে যে কেন এটা ঘটনাটা করেছে। এক, যদি কাউকে না পেতো তাহলে পরিবারের লোকদের কাছে সোর্স, এখন তো অলরেডি আসামি অ্যারেস্ট হয়ে গেছে। এবং সকালবেলায় আমার হরিশ্চন্দ্র থানার পুলিশরা রাত্রিবেলায় এই যে মালদাতে দুজন, মানে মালদা যেটা মানে মানিকচকের কথা শুনেছিলাম নাকি বর্ডার দিয়ে পালাচ্ছিল, তার মধ্যে লোকালের একজন আছে, একজন বিহারের আছে, আর 2জন বিহারের লোককে মানে শালমারি পাশের আমাদের আজিমনগর থানার মধ্যে পড়ে, ওখান থেকে ধরেছে। ওরা স্বীকারও করেছে কতজন ছিল না ছিল ইত্যাদিগুলো, বাকিটা পুলিশের মধ্যে। এখন তো আমরা মনে করি জলের মতন পরিষ্কার যে হুইজ দ্য রিং মাস্টার সব কিছু করেছে। আমরা এটাই ডিমান্ডটা করব যে মালদা শহরের মাটিতে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা প্রত্যেকের হার্টকে আমাদেরকে অ্যাটাক করেছে। এটা যারা করেছে এরা যেন কাস্টোডি ট্রায়াল করে প্রশাসন যেন তার শাস্তি যেন দিতে পারে।